कि परवरदिगार आरो जोरे कि परवरदिगार देखे कि रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखे परवरदिगार देखे रास्ता सरकार का के रूहुल अमीन चूमे, के रूहुल अमीन चूमे तलवा सरकार का। आरो जोरे बोले के रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। के मुज़म्मिल मुद्दसिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दसिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दसिर है रुतबा सरकार का के पढ़ती है आयत आयत, के पढ़ती है आयत आयत खुतबा सरकार का। आरो जोरे बोले नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। उच्च आवाज बोलबेन या रासूलुल्लाह नारे रिसालत। सिलसिलाए मुजाद्दिदुज़्ज़मा, सिलसिलाए फुरफुरा शरीफ, सिलसिलाए मुजाद्दिदुज़्ज़मा। माशाअल्लाह श्रोतागण बोलेन जिंदाबाद, গোটা গ্রামবাসী বলেন जिंदाबाद। আসে আসে তাই কবি বলে কে পড়ती है आयत आयत, के पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। कि रोजे से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रोजे से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रोजे से दूर है तो रोजे से दूर है तो आंखें बेनूर है। अरे आंखों की बीनाई है, अरे आंखों की बीनाई है रोजा सरकार का। आरो जोरे के आंखों की बीनाई है रोजा सरकार का, रोजा सरकार का। हाथ देবেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন লম্বা নাত শরীফ আখরি করি, আখরি সে আসেন। कि हरगिज़ ना बेटियों को समझो हक़ीर तुम, कि हरगिज़ ना बेटियों को समझो हक़ीर तुम, समझो हक़ीर तुम। আসেন সংক্ষিপ্ত বলি। সমাজে দেখবেন আমাদের একটা রোগ আছে, একটা পেরেশানি আছে। ঘরে কন্যা সন্তান হলে দেখবেন চেহারা বিগড়ে যায়, পেরেশান হয়, ঝগড়া বিবাদ হয় সংসারে। এমনকি ফুরফুরা শরীফে ফতোয়া নিতে যাই তো
এর থেকে বড় কিছু হয়ে মানে ছাড়ছ সেটাও হয়ে যায়। এটা বড় লজ্জার বিষয় জানবেন আমাদের জন্য। ঘরে কন্যা আল্লাহর রহমত, যেটা আল্লাহ পছন্দ করেন বান্দা করে না। নবী জান আকা মাওলা প্যারা মালিক ও মুখতার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুগন্ধি ভাই নূরের জবানে মুবারক থেকে, তোমার ঘরে একটা কন্যা সন্তান একটা জান্নাত, তোমার ঘরে দুটো কন্যা দুটো মেয়ে দুটো জান্নাত, তোমার ঘরে তিনটে মেয়ে তিনটে জান্নাত। জোরে বল, জোরে বল, জোরে বল। কবি বলেন খবরদার হাকির মনে করো না কন্যা সন্তান। बनता है बेटियों से शजरा सरकार का, जोरे बोलबेन ना। दुनियाते शजरा बंश नसब জারি হয় বাপের থেকে পিতার থেকে পুরুষের থেকে। কবি বলে দুনিয়াতে আমার আপনার নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বংশ মুবারক, খানদান মুবারক, আহল মুবারক, নসব মুবারক, শাজরা মুবারক দুনিয়াতে জারি ও সারি হয়েছে। নবী পাকের কলিজার টুকরা আম্মা জান সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা থেকে। জোরে বল, জোরে বল, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন আম্মা জানের থেকে নবী পাকের খানদান দুনিয়াতে জারি ও সারি হয়েছে। জোরে বল, জোরে বল। আসেন তাই কবি বলে कि हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम, हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम, हरगिज़ ना बेटियों को बेटियों को समझो हकीर तुम। अरे बनता है कि बनता है बेटियों से, बनता है बेटियों से शजरा सरकार का। आरो जोने बने कि बनता है बेटियों से शजरा सरकार का, शजरा सरकार का। परवरदिगार के परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। दुरूद शरीफ अल्लाहुम्मा নাসির ভাই এত দয়া করছে কেন? নাসির ভাই আমার কুটুম। যাও আসেন হাজিরানে মজলিস। একটু দূরে বসবেন, একটুখানি দূরে বসবেন, তারের কাছটা খালি বসেন। আমার তো আমার আমার খেয়ানটা ওইদিকে চলে যাবে। আই কি বলছে অন্য কথা তো। আসেন আসেন সম্মানিত উপস্থিতি, আসেন দু এক কথা আলোচনা। আমি গুনাহগার খাতাকার, আল্লাহ পাক যেখানে নিয়ে যান আকা আলাইহিস সালাম মালিক ও মুখতার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সম্পর্কে দু এক কথা বলার চেষ্টা করছি। এটা আমার নীতি, এটা আমার সিস্টেম বলতে পারেন। যেখানেই যাই আমি, আল্লাহ পাক নিয়ে যান গুনাহগারকে হুজুরের শান আজমাত, হুজুরের মাকাম ও মারতাবা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি টুটা ফুটা জবানে। আমি নালায়েক, আমার औकातটা কি আছে আমাকে একটু বলেন। আমার औकात নেই যে আমি নবী পাকের শানে আমি বলবো। আমি নালায়েক, গুনাহগার, খাতাকার, নাচিজ। আমি কিভাবে আমার মালিকের গুণগান করতে পারি? চাকর কখনো
মালিকের গুণগান করতে পারে সম্ভব না। আমি হুজুরের দরওয়াজা, চাকর, নওকর, দাস, আব্দ, বান্দা, হুজুরের খাদেম, গোলাম, হুজুরের দরওয়াজার কুকুর, কুত্তা। কুকুরের গলায় পাট্টা লাগানো থাকে বেল্ট, আমার গলায়ও পাট্টা বেল্ট লাগানো আছে। কুকুরের গলায় বেল্ট লাগানো থাকে, ওই বেল্টের রশিটা ধরে রাখে কুকুরের মালিক। আর আমার গলায়ও পাট্টা লাগানো আছে, ওর রশিটা ধরে আছেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের গলাতে, আমাদের গর্দানে নবী পাকের গোলামতির পাট্টা বেল্ট লাগানো আছে। বলেন আলহামদুলিল্লাহ। নবী পাকের গোলামতির পাট্টা যতক্ষণ না গর্দানে লাগাতে পারছেন, আপনি মুমিনই হতে পারবেন। সর্বপ্রথম পাট্টা লাগাবেন, গলায় বেল্ট পরবেন তো মুস্তাফা জানে রহমতের পরবেন। দুনিয়ার নয়, দুনিয়ার কোন মানুষের নয়, কোন পার্টির রাজনীতির নেতাদের নয়, কোন দলের নয়, কোন হারামখোর জালেম নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, দুনিয়ার কোন উচ্চ মর্যাদাওয়ালা কোন কেউ, কারণ মুমিন যে হয় সে পাট্টা বেল্ট গলায় পরে একমাত্র মুস্তাফা জানে রহমত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, একটু জোরে বলেন। হুজুরের বেল্ট পরে আসেন। সে আমি গুনাহগার, আমি আমার মালিক, চাকর কখনো মালিকের গুণগান গাইতে পারে না। তো আমিও সেই নওকর চাকর, আমি আমার মালিক নবী পাকের কিভাবে গুণগান গাইতে পারি, জিকির করতে পারি। তারপরেও আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই নবী পাকের ইতাআত করার জন্য, জিকির, হামদ, সানা, নাত, তারিফ করার জন্য। একমাত্র ইতাআত হবে দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর হবে, আর কারণ না। কেন আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদেরকে? শুধুমাত্র নবী পাকের ইতাআত করার জন্য, আর কারণ না। আল্লাহর ইবাদত শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদত, নবী পাকের ইতাআত। অতএব আসেন আমরা নবী পাকের জিকির করি, করে কি করি হয়? আমরা আমাদের নিজেদের ঈমানের হেফাজত করি। কি করি? জোরে বলে, ঈমানের হেফাজত করি। আমরা নবী নবী করে করে আমরা ঈমানের সালামতি। আসেন এই বর্তমান সিচুয়েশনে দরকার, বিশেষ করে যে ফিতনার সময় আমরা গুজরছি, হ্যাঁ, বিশেষ করে এই সিচুয়েশনে তো আমার তো মনে হয় আলেম, উলামা, পীর সাহেব, পীরজাদা, ইমাম, খতিব, বক্তা, ওয়াইজি সকলকে বেশি বেশি করে কাসরাতের সাথে জিকরে নবী করা, জিকরে নবী করে করে নওজওয়ান নসলদের অন্তরে নবী পাকের মুহাব্বত পয়দা করে দেওয়া। হুজুরের মুহাব্বত পয়দা করে দিলে কি হবে? সমাজ বদলে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আজকে যত দিন যাচ্ছে সমাজ খারাপের দিকে যাচ্ছে। হারাম, সুদ, ঘুষ, হারাম, জিনা, ব্যভিচারী, নানা রকম হারাম খোরি, দালালি, গোলামি, সাথে সাথে পেরেশানি হাল আমাদের উপরে, আসমানি বালা, জমিনি বালা, কাফের মুশরিকদের অত্যাচার আমাদের উপরে, জুলুম সারা পৃথিবী জুড়ে। অতএব এই সিচুয়েশনে আমাদের দরকার, বেশি বেশি দরকার নবী নবী করা। কেন? আমরা বেশি বেশি নবী নবী ইয়ানি জিকরে নবী মদিনা মদিনা করতে পারলে আমরা হিদায়াত পেয়ে যাব। জোরে বলবেন না। এই ফিতনার সময়ে ফিতনায় না পড়ে অত্যন্ত নাজাত পেয়ে যাব, হিদায়াত পেয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত নসিব করে দেবে। আপনার ঈমানের হেফাজত দান করবেন আল্লাহ পাক। কেন? আপনি নবী নবী করলে তখন আপনার ঈমানের হেফাজত দিয়ে আপনাকে আর পেরেশান হতে হবে না।
जिक्र नबी করলে নবী পাককে নবী প্রেম ইশকে রাসূল মোহাব্বতে রাসূল হুব্বে রাসূল তাযীমে রাসূল আদাবে মুস্তাফা এই সম্পর্ক আপনার সাথে হয়ে গেলে থাকলে তখন আপনার আর ঈমানের হিফাজতে চিন্তা করতে হবে না কেন কেন খুদ আল্লাহ পাক তখন তার কুদরতি হাতে আপনার ঈমানের হিফাজতে দায়িত্ব নিয়ে নেবে জোরে বল আরো জোরে বল কিন্তু এটা শুধুমাত্র হুজুরের গোলামতি করার মাধ্যমে হবে দুনিয়া নবী পাকের গোলামতি করার মাধ্যমে তুমি এমনি এমনি হিদায়াত পেয়ে যাবে অত সহজ ওই জন্য আসে সেই নবী পাক সম্পর্কে দু এক কথা বলে বিদায় নেব শুনবেন তো আপনারা শুনবেন তো মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা দেখবেন আমরা প্রায় সময় দোয়া চেয়ে থাকি আল্লাহর দরবারে হে আমার আল্লাহ হে আমার পরওয়ারদিগার মওলা আল্লাহ আপনি হিদায়াত নসিব করে দেন আল্লাহ আপনি হিদায়াত দান করেন আমাদেরকে হে আমার মওলা হে আমার পরওয়ারদিগার আল্লাহ আল্লাহ হিদায়াত নসিব করে দেন আল্লাহ বর্তমান ফিতনা জামানা ঈমান বাঁচানো বড় দায় হয়েছে আল্লাহ পাক আপনি হিদায়াত নসিব করে দেন আল্লাহ আপনি হিদায়াত দেন আল্লাহ মৃত্যু কখন আসবে কেউ জানে না তবে আসবে নিশ্চিত সময়টাও নিশ্চিত হে আমার আল্লাহ আপনি হিদায়াত না দিয়ে মৃত্যু দেবেন না মাওলা সব বরবাদ হয়ে যাবে তাহলে আল্লাহ গো হিদায়াত নসিব করে দেন আল্লাহ হিদায়াত দেন মুসলমান উম্মতে মুহাম্মাদি দেখবেন প্রায় সময় আমরা হিদায়াতের দোয়া চাই নাজাত পাওয়ার দোয়া চাই কিন্তু মুসলমান হাকিকাতে হিদায়াত কাকে বলে জানার চেষ্টা করলাম না হিদায়াত কি জিনিস হিদায়াত কাকে বলে হিদায়াতের নামটা কি মুসলমান আজকে বলে যাচ্ছে গুনাহগার পীরের আওলাদ বলে গেলাম জেহেনে রাখবেন মাথায় রাখবেন মৃত্যু পর্যন্ত কাজে আসবে আল্লাহর কসম হিদায়াতের নামটাই হলো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ হিদায়াতের নামটাই তো নবী পাকের নাম আমরা কোথায় খুঁজছি হিদায়াত হ্যাঁ হিদায়াত পাওয়ার জন্য কোথায় দৌড়চ্ছেন আপনি পৃথিবীতে কোনো জায়গায় হিদায়াত নেই আসে দু এক কথা আপনাদেরকে সতর্কমূলক কিছু কথা বলে যাচ্ছি কিছু সূত্র দিয়ে যাচ্ছি মাথায় রাখবেন অত্যন্ত এতটুকু বলি আপনি বেঁচে যাবেন হিদায়াত পেয়ে যাবেন কোথায় খুঁজছেন আপনি হিদায়াত পৃথিবীতে কোনো জায়গায় হিদায়াত নাজাত পাওয়ার গ্যারান্টি পৃথিবীতে আল্লাহ পাক কোনো জায়গায় দেননি মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী আমি আমাকে দিয়ে বোঝাই আপনার সাথে আমার সম্পর্ক আপনি আমার দরবারে যান এছাড়া কোনো XYZ কোনো দরবারে যান কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মাদি হিদায়াত পাওয়ার কোনো গ্যারান্টি নেই হিদায়াত পেতেও পারেন নাও পারেন পেতেও পারেন নাও পারেন পেতেও পারে নাও পারে তবে মাঝখানে বলি ওই হারাম খোরদের কাছে যাবে হ্যাঁ হিদায়াত পাও তো দূর কি বা তুমি আরো জাহান্নামে যাবে ওই হারাম খোর নেতাদের পেছনে দৌড়বে জালিমদের সঙ্গে তোমার ওঠা বসা কাফের বেঈমান মুশরিকদের সাথে তোমার সম্পর্ক পার্টি এমএলএ এমপি হই সিনেমার অ্যাক্টর ক্রিকেটার ফুটবলার তোমার সম্পর্ক আল্লাহর কসম ওরাও জাহান্নামে যাবে তোমাকে নিয়ে যাবে এবারে কি করবে তোমার আমার কি আমি বলে দিচ্ছি আপনারা বিচার করবেন কি করছেন কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহ তো বোঝার ক্ষমতা দিয়েছে কথা ঠিক না ঠিক নাকি না এখানেও বলবেন আমি কিছু জানি
আমি অমানুষ, আমি আমি জোরে বলেন, আমি অমানুষ, কিছু জানি না। এও ঠিক ও ঠিক। হ্যাঁ, দুধ খাওয়া বাচ্চাদের মতো হয়ে যাবে। কিছু জানি না, আমি অমানুষ। কেন তোমাকে আল্লাহ জ্ঞান দেয়নি? আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছেন। একদিকে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি রাখলে, আর একদিকে জানোয়ারের কোন কুকুরের পটি রাখলে, নোংরা জিনিস রাখলে, তুমি তো বিরিয়ানিটাকেই অ্যাকসেপ্ট করো, নোংরা জিনিসটাকে তো অ্যাকসেপ্ট করো না। তাহলে বোঝা যাচ্ছে তোমার টনটনে জ্ঞান আল্লাহ পাক দিয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে। তুমি বিচার করো কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা তোমাকে বিচার করতে হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। কে সত্য বলছে, কে মিথ্যা বলছে, কে হক কে বাতিল, তুমি বলবে না এও ঠিক ও ঠিক, তাই তো? জোরে বলেন না, কথা বলেন না, এটা বলবে, হ্যাঁ এও ঠিক এও হক ও হক। আরে বোকা, এ হক ও হক হয় না, হক হক হয়, বাতিল বাতিল হয়। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। সব হক হয় না, এও ঠিক ও ঠিক হয় না, হক একটা, হক একটা দিকেই হক থাকে। কারবালার জমিনে হক একদিকেই ছিল, বাতিল বাতিল ছিল। ইয়াজিদের লশকর সব বেঈমান কাফের, বাতিল একদিকে আর হক রাসূলুল্লাহর বাচ্চা ইমামে হুসাইন হুজুরের পেছনে পেছনে। জোরে বলবেন, জোরে বলবেন। ইমাম হুসাইন হুজুর হকের পেছনে নয়, বরং হক নবী খানদানের নবী বংশের বাচ্চার পেছনে। জোরে বলে, জোরে বলে। অতএব হক সবাই অত সহজ না, অত সহজ না। তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। দেখো কে পক্ষে, কে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, কে দ্বীন ইসলামের পক্ষে, কে মসজিদ মাদ্রাসার পক্ষে, কে আমাদের কবরস্থান বাপ দাদু নানা নানি আমার মাই মুরব্বী সব শুয়ে আছে, কে আমাদের কবরস্থানের পক্ষে, কে আমাদের দরগা ঈদগাহ খানকার পক্ষে, কে আমার কওমের পক্ষে, কে আমার জাতির পক্ষে বলছে। এতটুকু বোঝার ক্ষমতা তো আল্লাহ দিয়েছে। তুমি মাঝখান থেকে বলবে আমি কিছু বুঝি না, তোমার তোমার চামড়া খোলা হোক, কবরে যাও নাই, মরো তুমি বেটা, মরো একবার, চোখটা বন্ধ হোক তোমার, তখন তুমি বুঝবে। আরে হারে টের পাবে। কথা আমার খারাপ লাগছে বাবা আপনাদের? একটু জোরে বলে। খবরদার খবরদার, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যে আছে, যারা আছে তাদেরকে আপনাদেরকে বেছে দিতে হবে, নচেত মার খাচ্ছেন মুসলমান, আপনি মার খাচ্ছেন আপনার বড়, আমাদের বড় ভয়ঙ্কর পরিস্থিতি। বর্তমান সিচুয়েশন বড় খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, জানবেন। আগামী দিন আসছে বড় ভয়ঙ্কর। আমাদের আপনাদের আল্লাহ হায়াত দেন, হায়াত দারাজ করেন, বেঁচে থাকবেন, দেখবেন এই আমাদের ভবিষ্যৎ গুলো দেখছেন না, এই যে কচি কাঁচা, এই যে কচিগুলো, আল্লাহর কসম করে বলি এদের ভবিষ্যৎ বড় ভয়ঙ্কর, কঠিন সময় আসতে চলেছে ওদের জন্য। কি হয়েছে এখন? আল্লাহর কসম বড় ভয়ঙ্কর সময় আসছে। ঘর থেকে বের করে করে পিটবে, মারবে, ইজ্জতে হাত দেবে। দাঁড়ান দাঁড়ান, হয়েছে কোথায়? দাঁড়ান। হ্যাঁ, ওই জন্য আসে হক বাতিলের বিচার করতে শেখেন, এতটুকুন বলতে পারি। একেবারে সেই হয়ে যান আমি জানি না কিছু, আমি বুঝি না, ও ঠিক ও ঠিক, অত সহজ না। কথা খারাপ নিচ্ছে না আমার? আসে
এর ফাঁকে বেশি বেশি করে আসেন এই সিচুয়েশনে যা করছেন ব্যবসা বাণিজ্য কারবার কাজ এর ফাঁকে বেশি বেশি নবী নবী করে বেঁচে যাবেন আপনি, আপনার ইমানের হেফাজত হয়ে যাবে। এই সব হই হই নয়, এই হারামখোরদের এই জালেম নেতাদের পেছনে না, এদের পেছনে না দৌড়ে মদিনা শরীফের পেছনে দৌড়া। নবী নবী করে, মদিনা মদিনা করে, শুভ শাম সকাল সন্ধ্যা মদিনা মদিনা করে। আল্লাহর কসম হিদায়াত মিলে যাবে, হিদায়াত মিলে যাবে। পার্টির ঝান্ডা নিয়ে তুমি মারামারি করছো, হ্যাঁ আবার 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 হারাম করতে জালেমদের, যারা আমার ইসলামের দুশমন, যারা আমার কওমের দুশমন, যারা আমাদের মুসলমানদের গলায় পা দিয়ে আমাদেরকে ভূতে ফেলতে চায়। কথা ঠিক না জোরে বলেন? হ্যাঁ মসজিদ মাদ্রাসার দুশমন, খানকা কবরস্থানের দুশমন, তাদের ঝান্ডা দিয়ে তুমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো? হ্যাঁ তাদের জন্য তুমি মরো। আবার বলে শহীদ, কত সহজ। শহীদ তো তাকেই বলে যে একমাত্র আম্মাজান সাইয়্যিদা আমিনার লাল মদিনার দুলাল নবী মুস্তাফার জন্য যে কুরবানি হয়, একমাত্র সেই শহীদ দিন ইসলামের জন্য। কত সহজ। তুমি তোমার দলের জন্য, তুমি তোমার পার্টির জন্য, হারামখোর নেতাদের জন্য, জালেমদের জন্য মরে গিয়ে বলবে শহীদ। তুমি কচু শহীদ, তুই মর বেটা, তুই মর বেটা, কবরে যা, তখন বুঝো শহীদ। আসেন ওই জায়গায় আপনি ঝান্ডা নেন, লাগান নবী পাকের মহাব্বতের ঝান্ডা লাগান, ঘরে বাড়িতে হাটে বাজারে নবী নবী করে নবী পাকের ঝান্ডা লাগান, নবী পাকের ভালোবাসার ঝান্ডা লাগান। আল্লাহর কসম আপনি হিদায়াত পেয়ে যাবেন, আপনার পরিবার হিদায়াত পেয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। খবরদার খবরদার, এতটুকু বলবো আপনাদেরকে, একটু দেখেন বিচার করে, আমার আর কিছু বলার নেই। শুনছেন আপনারা? না জালেমদের গোলামতি করবে তোমরা, হারামখোরদের দালালি করবে, গলায় পাট্টা লাগাবে, বেল্ট লাগাবে। কার? এই হারামখোর নেতাদের, এমএলএ এমপি নেতা মন্ত্রী এইসব হই হই, হ্যাঁ এদের। আসো আমার কাছে শেখো, আমরা শেখাবো। পাট্টা লাগানোর হলে, মুমিন হতে গেলে তোমাকে পাট্টা রাসূলুল্লাহর গোলামতি করতে হবে। হারামখোরদের গলায় পাট্টা লাগাবে, আমি অমুকের বাচ্চা, আমি অমুকের ছেলে, অমুকের বাচ্চা, অমুক, খুদার মার পড়ে গেল। হ্যাঁ তুমি গলায় দড়ি লাগিয়েছো, তুমি জালেমদের আগুনে ঝাঁপ দেন। দেখেন না আপনারা? জোরে বলেন, কথা বলে না কেন? কোথায় ঝাঁপ দেবে বলছে? ঝাঁপ দিতে আর বাকি আছে কোথায়? কি গো কথা বলেন? জাহান্নামে ঝাঁপ দেবে, মরগে যা, তোরা মরগে যা, ওই কর। তোদের নসিব, তোদের নসিব, তোদের মুবারকবাদ। আমাদেরকে বলো আমরা আগুন কেন? আরে আমরা হাবিবুল্লাহর জন্য, একমাত্র রাসূলুল্লাহর জন্য সবকিছু করতে প্রস্তুত আছি, নিজের জীবন দিতে প্রস্তুত আছি নবী পাকের। এই হারামখোরদের জন্য নয়, এই জালেম নেতাদের জন্য নয়, এই পার্টি হারামখোর রাজনীতি পার্টি হই হই এদের জন্য। আমাকে বলো, আমাদেরকে বলো, আমরা একমাত্র নবী পাকের জন্য আমাদের সবকিছু কুরবানি। আগুন কেন? সব কিছু করতে প্রস্তুত আছি, ঠিক কি না বল? আমরা আমাদের জান, মাল, ইজ্জত, সম্মান সব কিছু লুটাতে প্রস্তুত আছি একমাত্র নবী পাকের কদম মোবারকের নিচে। জোরে বলবে, জোরে বলবে, হুজুরের নালায়েন পাকের নিচে, ব্যাস, আর কারোর জন্য না। আমাদের জান বড় কিমতি জিনিস, বড় মূল্যবান জিনিস। এই হারামখোর জালেমদের জন্য নয়, হ্যাঁ এই জালেমদের জন্য।
পৃথিবীর কারুর জন্য জীবন বড় কিমতি জিনিস, মূল্যবান জিনিস, কিন্তু আমাদের জীবন শুধুমাত্র একমাত্র আমার আপনার নবীর কদম মুবারকের নিচে মূল্যহীন। আমরা জীবন দিলে একমাত্র নবী পাকের জন্য জীবন দিতে রাজি আছি, ঠিক না বেটির জন্য? পরিবর্তন হয়, কি করছে না হই হই করছে। আর এতটুকুন বলবো, হক বাতিলে পার্থক্য করতে শেখে। কে কওমের পক্ষে, কে আমার জাতির পক্ষে, আমার দেখার দরকার নেই। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু, কে কি করছে তুমি মর্গে যাও। আমি রাজনীতি করিও নি, করার শখও নেই। বর্তমান কথা বোঝাতে পারছি? আমি আমার ব্যক্তিগত মত আপনাদের কাছে শেয়ার করছি। আমার দেখার দরকার, মর্গে যাও। আমি দেখব আমার কওমের হয়ে কে বলছে, আমার জাতির হয়ে কে বলছে। বাস, মসজিদের হয়ে, মাদ্রাসার হয়ে, কবরস্থানের হয়ে কে বলছে, সমাজের হয়ে কে বলছে, ন্যায় কথা কে বলছে, আমি দেখবো। বাস, আরে বলছে তো কে বলে, কে বলছে আমার কওমের হয়ে। সব তো দালালি করতে ব্যস্ত, গোলামতি করতে ব্যস্ত। নামধারী মুফতি মাওলানা হয়েছে, আলেম হয়েছে, হারাম খরিগিরি করতে ব্যস্ত। দেখেন না? হ্যাঁ, দেখেন না একবার কোথায় পৌঁছচ্ছে, দেখেন কোথায় পৌঁছচ্ছে, দেখেন না আপনারা ভিডিও কোথায় নিয়ে গেছে গো। হ্যাঁ, বলছে করো, হাত জোর করো। দেখেছেন আপনারা? আমি ফোনে করো, হাত ধরো। হ্যাঁ, ধরাধরি হচ্ছে, ঘেঁষাঘেঁষি হচ্ছে না, কথা বলে না। হ্যাঁ, খোদার মার, ওগুলো কি খোদার মার। ওই জন্য বলছি তোমাদের কাছে তোমার ওইটা মুবারকবাদ। আসে যাক, বলতে বলতে চলে এলাম। খবরদার, পেহচান করে কোথায় দৌড়চ্ছেন আপনি হিদায়াতের জন্য, নাজাতের জন্য কোথায় যান? আরে পৃথিবীর জমিনে আল্লাহ কোন জায়গায় হিদায়াত রাখেন না। আমি আমাকে দিয়ে বুঝাই, আপনার সাথে আমার সম্পর্ক, আমার কাছে গেলে হিদায়াত পেতেও পারেন, নাও পারেন। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, খেয়াল রাখবেন, মুসলমান জেহেনে রেখে দেবেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোনো জায়গায় হিদায়াত রাখেন নাই, গ্যারান্টি দেন নাই। পৃথিবীর কোন জায়গায় আল্লাহ হিদায়াত রাখেন নাই। আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোন জায়গায় নাজাতের গ্যারান্টি দেন নাই। কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, একটা জায়গায় আল্লাহ হিদায়াতের গ্যারান্টি দিয়েছেন, নাজাত পাওয়ার গ্যারান্টি আল্লাহ একটা জায়গায় দিয়েছেন, হিদায়াত পাওয়ার গ্যারান্টি আল্লাহ একটা জায়গায় দিয়েছেন। সেই জায়গা হলো মদিনা শরীফ। মদিনা শরীফ, মদিনা শরীফ। জোরে বলে, আরো জোরে বলে। সে জায়গা কোথায়? মদিনা নয়, মদিনা শরীফ বলছে। মদিনা শরীফ ফুরফুরা একবার বলে দেবেন, অসুবিধা নেই, দিয়ে আবার চেঞ্জ করে দেবেন। তারপরের বারে ফুরফুরা শরীফ একবার বলে দেবেন, অসুবিধা নেই। ফুরফুরা বললেও অসুবিধা নেই, তবে শরীফ বলবেন অবশ্য, বোঝানোর জন্য বলছি, অসুবিধা নেই। আজমির বলে দেবেন একবার, আবার পরক্ষণে শরীফ বলবেন, অসুবিধা নেই। কিন্তু মদিনা বললে অসুবিধা। মদিনা বলবেন না, মদিনা শরীফ বলবেন। আরে দুনিয়ার শরীফ, আরে হর জায়গা শরীফ হয়েছে, যেই यानी শরাফত গোটা দুনিয়ার যে জায়গায় কুরবান, সে জায়গা মদিনা শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে আগে শরীফ লাগাতো, মদিনা শরীফ। হিদায়াতের গ্যারান্টি আল্লাহ কোন জায়গায় রেখেছে? শরীফ। সবুজ গুম্বাদে খাজরা, সবুজ গম্বুজ মুবারকের নিচে আল্লাহ পাক হিদায়াত রেখেছেন। 100% আল্লাহ হিদায়াত ওখানে রেখেছেন। জোরে বল, জোরে বল।
মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা আল্লাহর কসম যার সাথে মদিনা শরীফের সাথে সম্পর্ক, যার সাথে মদিনা বালা নবী পাকের সাথে সম্পর্ক, যে নবী পাককে ইশক মোহাব্বত করে, যার অন্তরে নবী প্রেম আছে, নবী প্রেম ইশকে রাসূলের মাধ্যমে নবী পাকের সুন্নাত মুবারককে যে জিন্দা করে, নবী পাকের সিরাতে তাইয়্যিবাকে যে ফলো করে, সকাল সন্ধ্যা শুভ শাম যে নবী নবী করতে থাকে, জিকিরে নবী করে, নবী পাকের উপরে দরুদ ও সালাম পাঠ করে, যার সাথে মদিনা ওয়ালা নবীর সাথে সম্পর্ক, আল্লাহর কসম সেই একমাত্র হিদায়াত প্রাপ্ত। জোরে বলে, আরো জোরে বলে, সেই হিদায়াত প্রাপ্ত যার সাথে মদিনা ওয়ালা নবীর সাথে সম্পর্ক আছে, মজবুতি রুহানি কলবি জাহিরি বাতিনি জিসমানি, যার সাথে সম্পর্ক মদিনা ওয়ালা নবীর সাথে সম্পর্ক, সেই হয়ে যাবে হিদায়াত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য মুসলমান বলতে বলতে চলে এলাম, হিদায়াতের দোয়া চাই আমরা। হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার মওলা, আল্লাহ হিদায়াত দেন, হিদায়াত দেন, হিদায়াত দেন। কিন্তু হিদায়াতটা কি জিনিস, হিদায়াত কাকে বলে জানার চেষ্টা করিনি, ওই জন্য জানিয়ে গেলাম মুসলমান, মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, কাজে আসবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, হিদায়াতের নামটাই হলো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। জোরে বলে, নবী পাককে আল্লাহ পাক হিদায়াত বানিয়েছে।